সালামু আলাইকুম ভাই। প্রবাসে আসার আগে আমার একটা গল্পটা শুনে রাখেন, কাজে লাগবে। যদি আপনার এরম পরিবেশ পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনার কিছু করার নাই। আর জেনে না হয় সেজন্য আপনাদের জন্য এই গল্পটা তুলে ধরলাম। একজন প্রবাসী কাজ না জেনে প্রবাসে আসছে, বাপের টাকা পয়সা হোক আত্মীয় স্বজনের টাকা পয়সা নিয়ে সে প্রবাসে আসছে। আসার পরে সে 1-2 মাস কাজ কাম পায়নি। সে চিন্তা করছে কিভাবে আমি এই টাকা পয়সা ঋণ করে আসলাম, সেই ঋণের প্রশ্নগুলো আমি কিভাবে শোধ করব। যে লোক পাঠাইছে সে লোকও তো এবং সঠিক কাজ দিনি। তারপরে সে 1-8 মাস যাওয়ার পরে সে একটা কাজ পাইছে। সেই কাজে জয়েন করার পরে ওইখানকার লোকজন তার সাথে ভালো আচরণ করে না, সবসময় যেন দূর সাইড একটা আচরণ করে। এবার কাজ কাম তারা শেখাতে চায় না এবং কাজ কাম প্রচুর করায় নেয়। করানোর পরে তাদেরকে বলে যে কাজ কাম তো কিছুই পারে না, এক দিয়ে কিনে রাখে লাভ নাই, এর দ্বারা কখনো সম্ভব না। ঠিক তেমনই ভাবে চলবে। এই লোকটা চলে যাচ্ছে, একের পর একদিন পার করছে, দিন পার হয়ে গেছে। এইখানে কাজ শিখতে গেলে ও কথা কয়, ওখানে কাজ শিখতে গেলে তার কথা শোনা লাগে, সেখানে কাজ শিখতে গেলে তার কথা শোনা লাগে। যে যেরকম পারে তাকে একটা পর একটা বলতেই থাকে। তারপরে সে অনেক কষ্টে কর্মে সে কাজগুলো ভালোভাবে শিখে যায়। শিখার পরে সে একটা ভালো পর্যায়ে চলে যায়। তারপরে ভালো পর্যায়ে যখন যেতে থাকে তখন লোকজন তাকে দেখে না, তখন লোকজন তার সাথে খারাপ খারাপ আচরণ করে। সে লোকটা দেশে বেশি না পায়, সে কোম্পানি ছেড়ে দিয়ে সে নতুন একটা কোম্পানিতে জয়েন করে। সে যে কাজটা জানতো সেই কাজে জয়েন করতে ভালো একটা পোস্টে। ঠিক 6 মাস পরে সেই কোম্পানিতে, পুরান কোম্পানি যখন ছিল সেই কোম্পানিতে কিছু কিছু লোক ছিল, সেই কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে এই ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে ভাই আপনি এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন। সেই ছেলেটা বলে যে ভাই আমি এখন খুব একটা ভালোতে আছি, যে কোম্পানি কাজ শিখছিলাম সেই কাজে আলহামদুলিল্লাহ পাইছি, আমি এখন ভালো স্যালারি পাই, ভালো জায়গাতেও আছি। সেই লোকগুলান বলছে ভাই আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদের হয়তো দেশে মনে হয় পাঠাই দিবে, কি যদি পারেন একটু কাজ কামের একটু দেখেন না, আমি তো খুব বিপদে আছি। সেই ছেলেটা কথার উত্তরে জানালো ভাই আমি আপনাদের সাথে দীর্ঘ 1.5-2 বছর ছিলাম, কিন্তু আপনারা যেরকম আচার আচরণ করছেন, এই আচার আচরণে তো আপনার সাথে কথা বলছি এটুকুই সবকিছু, এর থেকে ভালো কিছু আশা করেন না। কারণ আপনি আমার অনেক ক্ষতি করছেন, আপনি আমাকে কাজ করতে দেননি, কাজ শিখতে দেননি, আমাকে দিয়ে বিভিন্ন রকম কথা বলাইছেন, মালিকের কাছে আমাকে দোষী সাব্যস্ত করেছেন। বানানোর পরে আমি কিন্তু ওইখান থেকে যন্ত্রণার আপনাদের কষ্টে আপনারা ব্যবহার যতটা খারাপ করছেন তার এরকম ব্যবহার আমি জীবনে পাইনি। সেটা ছেড়ে কিন্তু আমি এই প্রবাসে অন্য জায়গায় কোম্পানিতে কাজ করতেছি। ভাই আপনারা যেখানে আছেন সেখানে থাকেন, আর বিশেষ করে মানুষের সাথে এর ধরনের কাজ কখনোই করবেন না। কারণ আমি আপনাকে আজকে দেখতে পারছি নি শুধু একটাই কারণেই, আমার সাথে যে আচরণগুলো করছেন শুধু এই কারণের জন্য। তো ভাই যদি গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই গল্পটা সবার কাছে পৌঁছাই দিবেন যেন এই ধরনের কাজ যেন কেউ না করে।